মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল ওয়ান্স অ্যাগেন টু মাই ক্লাস। এবং আজকের এই ক্লাসে আমি রয়েছে কিন্তু রাইটিং অ্যাক্টিভিটি নিয়ে। এবং তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে যেটা লেখা রয়েছে, আজকের রাইটিং অ্যাক্টিভিটিতে প্যারাগ্রাফ রাইটিং, মোর স্পেসিফিক্যালি প্যারাগ্রাফ অন প্রসেসিংয়ের উপরে ডিসকাশন থাকবে। অ্যাকচুয়ালি এই ধরনের লেখা কিন্তু এবছরের যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্যও বেশ গুরুত্বপূর্ণ, কারণ গত বছর তোমাদের যে তিনটে ফিল্ড থেকে রাইটিংয়ের অ্যাক্টিভিটি এসেছিল সেটা ছিল নোটিশ, নিউজ পেপার রিপোর্ট রাইটিং এবং পার্সোনাল লেটার, যদি খুব আমার মেমোরি ভুল না বলে থাকে। সেক্ষেত্রে এবছর কিন্তু স্টোরি এবং প্যারাগ্রাফ সাজেস্টিভ এবং ইম্পর্ট্যান্ট দুটো ফিল্ড, এবং তাদের মধ্যে আমি আজকে প্যারাগ্রাফটা নিয়েছি। এবং প্যারাগ্রাফের যে ফিল্ড বা বিভিন্ন আইটেমস থাকে, সেই আইটেমসগুলোর মধ্যে সবচেয়ে সহজে লেখা যায় যে প্যারাগ্রাফ, সেটা হচ্ছে প্যারাগ্রাফ অন প্রসেসিং। তো এই ধরনের যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হয় দুটো বিষয়। জেনারেলি এই ধরনের প্যারাগ্রাফ মানে ইন মোস্ট অফ দ্য কেসেস প্রেজেন্ট ইনডেফিনাইটলি লেখা হয় এবং প্যাসিভ ভয়েসে লেখা হয়। সো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েস ফর্ম যদি মোটামুটি একটু মাথায় নিয়ে নাও, তাহলে কিন্তু এই ধরনের প্যারাগ্রাফ লেখা কোনো সমস্যা নয়। তো আরেকটা ছোট্ট কথা বলে নিয়ে আমি সরাসরি চলে যাবো আজকের ডিসকাশানে। যে কোনো প্যারাগ্রাফ, সেটা প্যারাগ্রাফ অন প্রসেসিং হতে পারে বা যে কোনো অন্যান্য প্যারাগ্রাফের ক্ষেত্রেও একটা ওয়ান লাইনার ইন্ট্রোডাকশন দেওয়া খুব জরুরি। ওয়ান লাইনার বা টু সেন্টেন্স একটা পোর্শন তোমার থাকা দরকার, যেখানে কিন্তু ইন্ট্রোডাকশন থাকবে। এবং ডেফিনেটলি তারপরে আমরা খুব ধীরে ধীরে এগিয়ে যাব। এবং যদি সম্ভব হয়, অন্যান্য প্যারাগ্রাফের ক্ষেত্রে তো সম্ভব যদি হয় বলবো না, অবশ্যই ওয়ান লাইনার একটা কনক্লুশন দেওয়ার চেষ্টা করো। আর এই ধরনের প্যারাগ্রাফের ক্ষেত্রেও একটা ওয়ান লাইনার কনক্লুশন যদি সম্ভব হয় একটু অ্যাড করে দিও। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের আলোচনায়। এবং যেহেতু এটা একটা প্যারাগ্রাফ, তাহলে একটা টাইটেল থাকা উচিত। আমি টাইটেলটা খেয়াল করে দেখবে, তোমাদের উপরে দেওয়াই রয়েছে প্যারাগ্রাফ অন প্রসেসিং মিল্ক। তো এইটাকে টাইটেল নয়, ওটা বলা ভালো টপিক মেনশন করা রয়েছে। তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু দেওয়া থাকবে, মানে যে কোয়েশ্চেন পেপারটা তোমরা পাবে সেটা তো কোয়েশ্চেন পেপার কাম আনসার শিট, সেখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়াই থাকে যেভাবে, সেই ইনস্ট্রাকশন থেকে তোমরা টাইটেলটা পেয়ে যাবে। তখন ওখানে লেখা থাকে যে রাইট এ প্যারাগ্রাফ অন হাউ মিল্ক ইজ প্রসেসড, ওইটা হচ্ছে তোমার টাইটেল, হাউ মিল্ক ইজ প্রসেসড অথবা প্রসেসিং অফ মিল্ক। এই বিষয়টাকে আমরা নিয়ে নেব। তাহলে আমরা এখানে লিখতেই পারি হাউ মিল্ক ইজ প্রসেসড। প্র্যাকটিক্যালি এই যে দুধ প্রসেস করার কথা বলা হচ্ছে, এটা কিন্তু শহরের বুকে মোস্টলি যে প্যাকেটজাত দুধ পাওয়া যায়, সেই প্যাকেটজাত বা বোতলজাত, মানে বোতলের মধ্যে, প্যাকেটজাত না বলেও ভালো, যে প্যাকেটের মধ্যে থাকা বা বোতলের মধ্যে থাকা দুধ, সেই দুধকে যখন পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের কাছে, তার আগে এই প্রসেসটা কিন্তু থাকে। তো আমরা কি লিখতে পারি, যে আমরা দুভাবে লিখতে পারি যে মিল্ক একটা খুব নিউট্রিশিয়াস খাদ্য, এটা তো কমন প্যারাগ্রাফের ক্ষেত্রে থাকে। এখানে আমরা বলতে পারি যে প্যাকেটজাত বা বোতলবন্দি দুধ বেশিরভাগ ক্ষেত্রে শহরে মানুষেরা কেনেন, এবং সেক্ষেত্রে এই যে প্যাকেটবন্দি বা বোতলবন্দি দুধ কীভাবে আসে এটা আমরা এবারে দেখে নেব। তো মোটামুটি আমরা এভাবে লিখতে পারি যে দ্য পিপল in cities and towns, ওকে, প্রথমে আমরা এটা আর কথা লাগাতেই পারি, মেনলি দ্য পিপল অফ সিটিজ অ্যান্ড টাউনস, ঠিক আছে। যাই হোক, দ্য পিপল ইন সিটিজ অ্যান্ড টাউনস মোস্টলি, বেশিরভাগ ক্ষেত্রেই, ওকে, বাই packaged or bottled milk, তাহলে কি দাঁড়ালো, দ্য পিপল ইন সিটিজ অ্যান্ড টাউনস মোস্টলি বাই প্যাকেজড অর বটলড মিল্ক। এই ধরনের মিল্ক নিম্নলিখিতভাবে প্রস্তুত হয়। দিস মিল্ক ইজ প্রসেসড। খেয়াল করে দেখো, আমি এইখান থেকে কিন্তু জেনারেলি প্যাসিভ ভয়েসের ইউসেজটা শুরু হচ্ছে, মানে যেখানে আমরা প্রসেসিংয়ের স্টেপে চলে যাচ্ছি। দিস মিল্ক ইজ প্রসেসড, এই যে সাবজেক্ট বসলো দিস মিল্ক ইজ প্রসেসড, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, যেটা আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখি, কর্তা বসে, কর্তার পরে অ্যাম অথবা ইজ অথবা আরের কোনো একটা বসে, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে। এবং এই যে মেন ভার্বের থার্ড ফর্ম, এটা যে কোনো টেন্সের যে কোনো ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে মেন ভার্বের থার্ড ফর্ম হবে, এটা আমরা জানি। তো এখানে আমরা দেখছি কি দিস মিল্ক ইজ প্রসেসড
through the following steps. Through the following steps. এইটুকু কথা কিন্তু লিখে নেওয়া খুব জরুরি, নাহলে আকাশ থেকে হট করে যদি তুমি প্যারাগ্রাফটা শুরু করে দাও তাতে ভুল বলবো না আমি, কিন্তু নম্বরটা অবশ্যই একটু কমবে। কারণ কেউ যদি একটা সুন্দর করে তার একটা লঞ্চিং গ্রাউন্ড তৈরি করে তারপরে মূল লেখাটায় আসে, তখন ডেফিনেটলি লেখাটা অনেক বেটার হবে। তাহলে কি দেখা যাচ্ছে, দিস মিল্ক ইজ প্রসেস থ্রু দ্য ফলোয়িং স্টেপস। এরপর যেটা আমরা লিখবো কি, যে অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম কি করা হয়, অ্যাট ফার্স্ট উপরে পয়েন্ট রয়েছে যে মিল্ক কালেক্টেড ফ্রম ডেয়ারি ফার্মস। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের যে পয়েন্টসগুলো দেওয়া থাকে সেখানে প্রায় 70% সেন্টেন্সটা করে দেওয়া থাকে। শুধু বিভারটুকু বা বলা ভালো যে অন্য কোনো যদি অক্সিলারি লেগে যায় ওখানে, তাহলে ওই অক্সিলারিটুকু প্রোভাইড করতে হয়। যেমন এখানে খেয়াল করে দেখো, মিল্ক কালেক্টেড ফ্রম ডেয়ারি ফার্মস, তাহলে এখানে শুধু ইজ লিখে দিলে ঝামেলা শেষ হয়ে গেল। সো অ্যাট ফার্স্ট মিল্ক ইজ কালেক্টেড, মিল্ক ইজ কালেক্টেড ফ্রম ডেয়ারি ফার্মস। ওকে, দুগ্ধ উৎপাদন যেগুলো কেন্দ্র সেখান থেকে সংগ্রহ করা হয়। তারপর কি হয়, টেস্টেড বাই প্রপার মেশিন। ওকে, দেন ইট ইজ টেস্টেড, এর গুণগত মান পরীক্ষা করা হয় বাই প্রপার মেশিনস, প্রপার মেশিন, সঠিক মেশিনের দ্বারা এর গুণগত মান পরীক্ষা করা হয়। এরপরে দেখতে পাচ্ছি যে ক্রিম সেপারেটেড। অ্যাকচুয়ালি এখানে খেয়াল করে দেখো যে টেস্টেড এইখানে সাবজেক্টে ছিল না, সাবজেক্টটাকে প্রোভাইড করতে হয়েছে, এটুকু করতেই হবে। বললাম না প্রায় 70% ওখানে করে দেওয়া থাকে। সো দেন ইট ইজ টেস্টেড বাই প্রপার মেশিন। আর নাও বা নেক্সট টু ইট লিখতে পারো, অ্যান্ড নাও এখন কী করা হয় না, ক্রিম ইজ সেপারেটেড, ক্রিম ইজ সেপারেটেড, এখানে শেষ করে দিতে পারো। অথবা লিখতে পারো যদি মানে একদম যা পয়েন্ট দেওয়া আছে তার সঙ্গে একটু একটু অবশ্যই লাগাতে পারো, এনরিচ করতে পারো। এবং এখানে একটা কথা বলে রাখি, পয়েন্টগুলো কোনোটা মিস করতে যেও না, এক্সট্রা পয়েন্ট তুমি লাগাতে পারো কিন্তু মেন পয়েন্ট মিস না করে। ওকে, যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি কি, অ্যান্ড নাও ক্রিম ইজ সেপারেটেড ফ্রম দ্য মিল্ক লিখতে পারো। ওকে, অথবা শুধু এখানে ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে কী করা হয়, নেক্সট যেটা করা হয়, এই ক্রিম বেরিয়ে যাওয়ার পরে যে দুধটা পড়ে থাকলো তাকে চিলিং করা হয়। ওকে, এই যে টেম্পারেচারটা রয়েছে এক্স্যাক্টলি এটা বইতে ছিল, এই টেম্পারেচার এক্স্যাক্টলি লাগে কিনা সেটা সত্যি কথা বলতে কি আমাকে যদি জিজ্ঞেস করো, আমি প্রপারলি নাও হয়তো এই ইনফরমেশানটা দিয়ে থাকতে পারি। যাই হোক, আমি ধরে নিচ্ছি বইতে যে ইনফরমেশানটা রয়েছে এটা ঠিকঠাক রয়েছে। তো ধরে নিচ্ছি যে চিল্ড অ্যাট, হ্যাঁ, সো নেক্সট টু ইট, এরপরে কী হয় না, দ্য মিল্ক ইজ চিল্ড। ওকে, চিল্ড at the temperature at 20 degree to 22 degree Celsius temperature, Celsius temperature। আমি কেন এই টেম্পারেচার কথাটা বললাম, কারণ 20 থেকে 22 ডিগ্রি এই যে টেম্পারেচারটা, এটা জেনারেলি আমাদের খুব একটা চিলিং ফিল দেয় না, তাই আমি ওই জন্য বললাম যে এই টেম্পারেচারটা ঠিকঠাক কিনা আমার চেক করে নেওয়া উচিত ছিল। যাই হোক, তো নেক্সট টু ইট, দ্য মিল্ক ইজ চিল্ড অ্যাট 20 degree to 22 degree Celsius temperature. দিস প্রসেস ইজ কল্ড পাস্তুরাইজেশন। অ্যাকচুয়ালি এই মিল্কটাকে পাস্তুরাইজেশন বলে না। কেউ যদি এটাকে ইট লিখে দাও তাও ঠিক আছে, কিন্তু যদি কেউ এটা লিখে বসো যে দ্য মিল্ক ইজ কল্ড পাস্তুরাইজেশন, তাহলে ভুল হয়ে যাবে। সো দিস প্রসেস ইজ কল্ড পাস্তুরাইজেশন, দিস প্রসেস ইজ কল্ড পাস্তুরাইজেশন। ওকে, পাস্তুরাইজেশন। ওকে, ফাইন, হলো। তা দুধটা পাস্তুরাইজ করা হয়ে গেল এবং সেই পাস্তুরাইজ যে দুধটাকে এবারে বোতলে ঢোকানো হয়। নাও দ্য মিল্ক ইজ poured into sterilized bottles. I'm sorry, এখানে একটু ভুল থেকে গেছে, bottled হয়ে গেছে। Let's go for that. So now the milk is poured
into poured into sterilized bottles. Sterilized bottles. Okay. তো হলো কি না, এখন বটল ঢোকানো হলো, then the bottles are sealed and labeled. Okay, then the bottles are sealed. ভালো করে সিলিং করা হয় এবং তাতে কোম্পানি লেবেল দেওয়া হয়, sealed and labeled. Okay, finally কি হয়, the bottles বা the milk in the bottle is sent লিখতে পারো, অথবা these bottles are sent to the market for sale. তো অ্যাকচুয়ালি শুধু বটল না, এখন আমাদের দেখেছি প্যাকেটেও ঢোকানো হয়, তো আপাতত এখানে যেহেতু বটল রয়েছে আমরা সেখানেই ঢুকবো। অ্যান্ড ফাইনালি এবং শেষ পর্যন্ত কি হয়, ফাইনালি দ্য বটলস বা দিজ বটলস, দিজ বা দা দুটোই লিখতে পারো, আর সেন্ট টু দ্য মার্কেট ফর সেল, আর সেন্ট টু দ্য মার্কেট ফর সেল। এরপরে মোটামুটি এই যে লাস্ট লাইনটাই কিন্তু কনক্লুশন বলে আমরা ধরে নিতে পারি। যদি কেউ শেষ একটা লাইন লিখতে চাও লিখতে পারো যে সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্রসেস অ্যান্ড অলসো ইট হেল্পস আওয়ার হেলথ। তো এটাভাবে যদি আমরা শেষ করি এইভাবে, তাহলে কিন্তু আরেকটা লাইন হয়তো লিখতে হবে। আমি জেনারেলি স্টুডেন্টদের খুব একটা বেশি না লেখানোর পক্ষপাতী, কারণ যত বেশি লিখতে যাবে তত ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে, তাই আমরা এখানেই শেষ করছি। তো মোটামুটি যেটা লেখা হলো খুব ছোটো করেই, দ্য পিপল ইন সিটিজ অ্যান্ড টাউনস মোস্টলি বাই প্যাকেজড অর বটল মিল্ক। This milk is processed through the following steps. At first, milk is collected from dairy farms, then it is tested by proper machine, and now cream is separated. Next to it, the milk is chilled at 20 degree to 22 degree Celsius temperature. This process is called pasteurization. Now the milk is poured into sterilized bottles, then the bottles are sealed and labeled, and finally these bottles are sent to the market for sale. তো কোয়াইট ন্যাচারালি আমরা এই প্যারাগ্রাফটার মধ্য দিয়ে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করলাম যে এই ধরনের প্যারাগ্রাফ কত সহজে লেখা যায়। আমি আবারও বলছি, যত ধরনের রাইটিং হয় তার মধ্যে সবচেয়ে সহজ এইটা, কারণ এই রাইটিংয়ের 60 to 70% পয়েন্টের মধ্যে দিয়েই তোমাদের কাছে করে দেওয়া থাকে। সো একটুখানি এফর্ট, একটুখানি ঠান্ডা মাথা এবং ছোট্ট একটা নলেজ, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস ফর্ম কীভাবে লিখতে হয়, সাবজেক্ট, তারপরে বি ভার্বের কোনো একটা ফর্ম, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম, এই যে বিষয়টা কোনো কোনো ক্ষেত্রে এর একটু হয়তো ব্যতিক্রম থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এবং অবশ্যই মাথায় রেখো, যদি খুব কঠিন বলে না মনে হয় তাহলে শুরুতে একটু ইন্ট্রোডাকশান দিও, এইভাবে পুরো ব্যাপারটাকে আমরা কভার করতে পারি। এবং এবছর প্যারাগ্রাফ যেহেতু খুব ইম্পর্ট্যান্ট একটা ফিল্ড মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, সো এই ধরনের প্যারাগ্রাফ যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের লাভ। আমি চেষ্টা করব পরবর্তী সময়ে আরও হয়তো কিছু প্রসেসিংয়ের উপর প্যারাগ্রাফ আমার এই ভিডিওর মধ্য দিয়ে নিয়ে আসা। যাই হোক, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওগুলোতে। স্টে ওয়েল, স্টে কানেক্টেড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাসেস। থ্যাংক ইউ অল।